স্বামীজি বলছেন, ভয় পাইও না, কারণ মনুষ্য জাতির ইতিহাসে দেখা যায় সাধারণ লোকের ভিতরেই যত কিছু মহাশক্তির প্রকাশ হইয়াছে। জগতে যত বড় বড় প্রতিভাশালী পুরুষ জন্মিয়াছেন, সবই সাধারণ লোকের মধ্য হইতে। আর ইতিহাসে একবার যাহা ঘটিয়াছে, পুনরায় তাহা ঘটিবে। কিছুতেই ভয় পাইও না, তোমরা বিস্ময়কর কার্য করিবে। সত্যমেব জয়তে নানৃতম, সত্যেন পন্থা বিতত দেব জানো। বৃহত্তর জগতে কল্যাণার্থ নিজের ক্ষুদ্র স্বার্থ যে বিসর্জন দিতে পারে, সমগ্র জগৎ তাহার আপনার হইয়া যায়। স্বামীজি আরও বলছেন, যাদের চিত্ত সাম্যে প্রতিষ্ঠিত, তারা ইহ জীবনেই জন্ম মৃত্যুর বন্ধন অতিক্রম করেছেন। ভগবান নির্দোষ ও সমদর্শী এবং সকলের প্রতি সমবুদ্ধি, সুতরাং তারা ভগবানেই অবস্থিত। বাসনা, অজ্ঞান ও ভেদ দৃষ্টি, এই তিনটি বন্ধন। জীবনে অনাসক্তি, জ্ঞান ও সমদর্শিতা, এই তিনটি মুক্তি। মুক্তি বিশ্ব ব্রহ্মাণ্ডের লক্ষ্য। স্বামীজি আরও বলছেন, আমাদের প্রয়োজন শক্তি, শক্তি, কেবল শক্তি। আর উপনিষদ সমূহ শক্তির বৃহৎ আকর। উপনিষদ যে শক্তি সঞ্চার করিতে সমর্থ, সেই শক্তি সমগ্র জগৎকে তেজস্বী করিতে পারে। উহার দ্বারা সমগ্র জগৎকে পুনরুজ্জীবিত, শক্তিমান ও বীর্যশালী করিতে পারা যায়। উহা সকল জাতির, সকল মতের, সকল সম্প্রদায়ের দুর্বল, দুঃখী, পদদলিতকে উচ্চরবে আহ্বান করিয়া নিজের পায়ের উপর দাঁড়াইয়া মুক্ত হইতে বলে। দৈহিক, মানসিক, আধ্যাত্মিক মুক্তি বা স্বাধীনতা, ইহাই উপনিষদের মূল মন্ত্র। জগতের মধ্য ইহাই একমাত্র শাস্ত্র, যাহা পরিত্রাণের কথা বলে না, মুক্তির কথা বলে। প্রকৃত বন্ধন হইতে মুক্ত হও, দুর্বলতা হইতে মুক্ত হও। ভিন্ন ভিন্ন পথে যাইলেও সকলেই কিন্তু একই লক্ষ্যে চলিয়াছে। কেহ একটু বক্র পথে ঘুরিয়া, কেহ বা সরল পথে যাইতে পারে, কিন্তু অবশেষে সকলেই সেই এক প্রভুর নিকটে পৌঁছিবে। যখন তোমরা শুধু তাহাকে শিবলিঙ্গে নয়, সর্বত্র দেখিবে, তখনই তোমাদের শিব ভক্তি এবং তোমাদের শিব দর্শন সম্পূর্ণ হইবে। তিনি যথার্থ সাধু, তিনি যথার্থ হরিভক্ত, যিনি সেই হরিকে সর্বজীবে ও সর্বভূতে দেখিয়া থাকেন। যদি তুমি শিবের যথার্থ ভক্ত হও, তবে তুমি তাহাকে সর্বজীবে ও সর্বভূতে দেখিবে।